এখানে যে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা দেখছো, চলো জেনে নিই কিভাবে করলাম। প্রথমে চিপিং করেছি, তারপরে আমি একটুখানি জল দিলাম। চিপিং এর এরিয়াগুলো ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে কড়া মশলাটা আমি অ্যাপ্লাই করলাম। তো ভালোভাবে কাটামোটা দাঁড় করাচ্ছি এবং মেজারমেন্টটাকে এখন নিয়ে নিচ্ছি আমি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি শুধু জল দিলাম, তারপরে কোনো ঘোলা এসব কিছু দিলাম না, তো মশলাটা কিভাবে ছিটবে। তো এইখানে যেই মশলাটা আমি ব্যবহার করছি সেটা শুধু সিমেন্ট, এর সাথে কোনো বালি মেশানো নাই। তো এটাকে যদি একটু পাতলা করে ওই জল দেওয়া এরিয়াগুলোতে লাগানো হয়, তাহলে এটা ঘোলার কাজও করবে প্লাস জমেও যাবে ভালোভাবে। যদি আমি বালি মশলা ব্যবহার করতাম তাহলে আমাকে ঘোলা বানিয়ে ঘোলা লাগাতে হতো, তারপরে আমি মশলাটা অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু এখানে ঠাকুরের মূর্তিটি অনেকটাই ছোট, তো আমাকে একটু টাইম দিয়ে কাজটা করতে হচ্ছে। চোখ নাক মুখ সব ভালোভাবে বার করতে হচ্ছে। একটা ছোট মূর্তি বানাতে গেলে চোখ নাক মুখ যদি বানাতে যাও তাহলে অনেকটাই প্রবলেম দেখায়। তো আমি এখানে ছোট ছোট টুলস ব্যবহার করছি, যেহেতু আমার ছোট টুলস ছিল তার জন্য অনেকটাই সুবিধা হলো। আর এই মূর্তিটি করতে আমার 2 দিন টাইম লাগলো। ছোট টুলস তোমরা চাইলে নিয়ে নিতে পারো, অনলাইনে অর্ডার দিতে পারো বা স্টেশনারি দোকানে গিয়ে তুমি অর্ডার দিয়ে নিয়ে নিতে পারো। আর এখন আমি পদ্ম ফুলটা এবং কাপড়ের যে সব ভাঁজগুলো আছে সব কমপ্লিট করছি। তোমরা যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিও থ্রুতে তোমরা কোনো রকম কোনো হেল্প পাও কি পাও না। আর আমার এদিকে কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসে গেছে। আর কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, এখন মতো টাটা।